প্রিয় ছাত্রছাত্রীরা, নিয়ে চলে আসলাম মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার জিওগ্রাফি সলভ করতে। আমরা এক এক করে সমস্ত টেস্ট পেপারটি সলভ করব। তোমরা অবশ্যই পাশে থাকবে। আজকে দেখে নাও 59 পেজ। তোমরা ভিডিওর প্লেলিস্টে পেয়ে যাবে। আমি অনেকগুলি পেজই সলভ করেছি, তোমরা পরপর করে সেই সলভ পেজগুলি দেখবে। আজকে আমরা বেশ কয়েকটি পেজ করব। প্রথমে আমরা 59 পেজ করব, সেগুলি তোমরা দেখে নাও। এমসিকিউ উত্তরগুলি দেখো। কোনটি নদীর বহন কাজের প্রক্রিয়া নয়? উত্তর হবে খ নাম্বার অবঘর্ষ প্রক্রিয়া। কোনটি মরীকরণে সহায়তা করে না? উত্তর হবে গ কাঁটা জাতীয় ঝোপজাতীয় বৃক্ষরোপণ। 1.3 হেটারোস্ফিয়ারের নিম্নতম স্তরটির নাম কি? উত্তর হবে ক আণবিক নাইট্রোজেন স্তর। যে লেখচিত্রের উষ্ণতা নির্দেশক রেখাটি উত্তল, সেটি অবশ্যই যে গোলার্ধ হবে তা হলো উত্তর গোলার্ধ। 1.5 বেঙ্গুয়েলা স্রোত দেখা যায়? উত্তর হবে ঘ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। 1.6 চাঁদ ও পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দূরত্বের অবস্থানকে বলে? ক নাম্বার পেরিজি। 1.7 নিচের যে উৎস থেকে সাধারণ বর্জ্য উৎপাদন হয় না, তা হলো ঘ নাম্বার সৌর বিদ্যুৎ কেন্দ্র। কার্ডামম পর্বতের কাছে রয়েছে? অপশান হবে ঘ পালঘাট গ্যাপ। নিচের যে শহরটিতে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে, তা হলো অপশন হবে গ মুম্বাই। 1.10 ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো? উত্তর হবে গ নাম্বার ফালি চাষ। 1.11 আমন ধানের বীজ বপন করা হয় যেখান থেকে, তা হলো গ নাম্বার জুন জুলাই মাসে। 1.12 বোকারো লোহা ইস্পাত কেন্দ্রে আকরি লোহা আসে? উত্তর হবে ক কিরিব্রু থেকে। কোনো শহরের ন্যূনতম জনঘনত্ব প্রতি বর্গমিতে? উত্তর হবে ক 400 জন। 1.14 সূর্য সমলয় উপগ্রহগুলোর উচ্চতা? উত্তর হবে ক 800 কিমি। মহাদেশীয় হিমবাহে শুদ্ধ অশুদ্ধ দেখো। মহাদেশীয় হিমবাহে বাকসুন দেখা যায়? এটি হবে অশুদ্ধ। তারপরে আছে 2.1.2 লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব পুরো খরার সৃষ্টি হয়? এটি শুদ্ধ। 2.1.3 অমাবস্যায় সমুদ্রের জল বাড়ে কিন্তু পূর্ণিমায় সমুদ্রের জল তলে একদম কমে যায়? অশুদ্ধ। তোমরা ভিডিওটি ভালো করে লক্ষ্য করো যে ব্রেকেটের মধ্যে যেগুলো অশুদ্ধ আছে সঠিক উত্তরটি দেওয়া আছে, যেটি তোমাদের উপকারে আসবে। 2.1.4 ঋতুভেদে যে বায়ু প্রবাহিত হয় পশ্চিমবঙ্গে তার নাম কালবৈশাখী। 2.1.5 বাবলা একটি জেরোফাইট উদ্ভিদ হিসাবে চিহ্নিত হয়, সেটি অবশ্যই শুদ্ধ। ঋতুভেদে যে বায়ু প্রবাহিত হয় পশ্চিমবঙ্গে তার নাম কালবৈশাখী, এটি কিন্তু অশুদ্ধ। তারপরে 2.1.5 বাবলা একটি জেরোফাইট উদ্ভিদ হিসেবে চিহ্নিত হয়, এটি শুদ্ধ। বেঙ্গালুরুকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে? এটি অশুদ্ধ। 2.1.7 দূর সংবেদন ব্যবস্থায় সবসময় সেন্সরের কাজ প্রদান? এটি শুদ্ধ। শুদ্ধ অশুদ্ধ এবার দেখে নাও। শিলাময় মরুভূমির অপর নাম? উত্তর হবে হামাদা। নাতিশীতোষ্ণ মণ্ডল উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়? উষ্ণ ড্যাশ স্রোতের প্রভাবে শীতকালে জাপান উপকূলে উষ্ণ থাকে? উত্তর হবে কুরোশীয়। রেডিয়াম এক ধরনের ড্যাশ বর্জ্য? উত্তর তেজস্ক্রিয়। বিন্দু এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা? উত্তর হবে নর্মদা। 2.2.4 ভারতের দীর্ঘতম নদী উপনদী হলো? উত্তর হবে যমুনা। উত্তর ভারতের নতুন পোলমাটিকে ড্যাশ বলে? উত্তর হবে খাদার। একটি বা দুটি শব্দ উত্তর দাও। বলছে জমাট বাঁধা তুষার কণাকে কি বলে? এটি হবে ফার্ন বা নেভে। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়? এটি হবে এনিমোমিটার। জোয়ার ভাটার প্রধান কারণ কি? চাঁদ ও সূর্যের আকর্ষণ বল। ভাঙ্গা তার বলছে একটি পারদ ঘটিত বর্জ্যের নাম কি? উত্তর ভাঙ্গা থার্মোমিটার। 2.3.5 মরুমৃত্তিকার আর এক নাম কি? এটি হবে সিরোজেম মৃত্তিকা। ভারতের একটি সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ? মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। এশিয়ার মধ্যে কোন শহর প্রথম কম্পিউটার ব্যবহার শুরু করে? এটি হবে কলকাতা। এশিয়ার মধ্যে কোন শহর প্রথম কম্পিউটার ব্যবহার শুরু করে? কলকাতা। 2.3.8 ভূসমল উপগ্রহ কক্ষপথকে কী বলে?
ক্লার্ক অরবিট বলে। ডান দিক বাম দিক দেখে নাও। প্লাবনভূমি এটা হবে স্বাভাবিক বাঁধ। বারাণসী রেল ইঞ্জিন কারখানা। পারাদ্বীপ বন্দর উড়িষ্যা। কারাইওয়া হবে জম্মু কাশ্মীর। পরের পেজে চলে আসলাম, 96 পেজ। প্রথম প্রশ্ন, গতি 1.1 গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতায় বৃদ্ধি পায়। উত্তর হবে ঘ 64 গুণ। লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া হলো। উত্তর হবে ঘ দ্রবণ ক্ষয়। কোনটি জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ? উত্তর হবে ঘ জেট বায়ু। 1.4 যেটি অধঃক্ষেপণের রূপ নয় সেটি হলো ক কুয়াশা। 1.5 বার্ষিক উষ্ণতা বছর সবচেয়ে কম থাকে। অপশন ক নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 1.6 সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে বায়ুপ্রবাহ পৃথিবীর পরিক্রমণ মগ্নচারা। এখানে হবে সবকটি প্রযোজ্য। উত্তর হবে ঘ সবকটি প্রযোজ্য। 1.7 ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো ক নাম্বার মিথেন, ক নাম্বার নাইট্রোজেন, গ নাম্বার অ্যামোনিয়া। উত্তর হবে মিথেন, ক নাম্বার মিথেন। 1.8 শিবালিক পর্বতের পাদদেশী অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাকণের সূত্র এই যে সমীকৃত হয় তাকে বলে। উত্তর হবে ক খাদার। সরি, এটা খাদার হবে না, এটা ভাবর হবে। ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যেই পদ্ধতি সেটি হলো ক নম্বর কূপ ও নলকূপ। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো উত্তর খ আদি। 1.11 ভারতে মৃত্তিকা সংরক্ষিত একটি পদ্ধতি হলো উত্তর গ বালি চাষ। 1.12 সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ক নম্বর ইক্ষু চাষে। 1.13 ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হলো উত্তর খ কান্ডালা। 1.14 টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমুদ্রের রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো উত্তর হবে বাদামি। বিভাগ খ শুদ্ধ অশুদ্ধ। উষ্ণতা কমলে বায়ুর ঘনত্ব বাড়ে, শুদ্ধ। 2.1.2 ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটিও শুদ্ধ। 2.1.3 মিস্ট্রেল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়, অশুদ্ধ। ও 2.1.4 নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জল জমাট সর্বাধিক থাকে, এটিও অশুদ্ধ। 2.1.5 বর্জ্য পৃথককরণ বর্জ্য ব্যবস্থার একটি বিশেষ ধাপ, না এটিও অশুদ্ধ। 2.1.4 মরু অঞ্চলের মাটির নাম পটসল, না অশুদ্ধ। 2.1.7 উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটি শুদ্ধ। শূন্যস্থান পূরণ। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে? উত্তর হবে মন্তকূপ। 2.2.2 হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলকে বলে? উত্তর হবে ক্রেভাস। 2.2.3 ভারতের শীতল বনভূমির উদাহরণ হলো লাদাখ। 2.2.4 জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে? উত্তর হবে লিনতাপ। ভারত ও চীন সীমার আকার ড্যাশ নামে পরিচিত হবে ম্যাকমোহন লাইন। 2.2.6 বলউইল পোকার আক্রমণে ড্যাশ চাষ ক্ষতিগ্রস্ত হয়? উত্তর হবে কার্পাস। 2.2.7 উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় ড্যাশ শহরকে? উত্তর হবে কানপুর। 2.1 বা দুটি শব্দ উত্তর দাও। 2.3.1 সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? উত্তর হবে আর্ক। 2.3.2 বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? উত্তর হবে স্ট্রাটোস্ফিয়ার। 2.3.3 একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। উত্তর হবে CO2। 2.3.4 বায়ুর চাপ মাপের এককের নাম কি? উত্তর হবে মিলিবার একক। 2.3.5 মরা জ্বর বা মরাকরল কোন তিথিতে হয়? উত্তর হবে অষ্টমী তিথিতে। 2.3.6 ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? উত্তর হবে কৃষ্ণ বা রেগুর মৃত্তিকা। 2.3.7 ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? উত্তর হবে NH44 বা NH7। 2.3.8 উপগ্রহ চিত্রে কোন রূপে প্রকাশ করা হয়? উত্তর হবে FCC বা ছদ্মরং। এবার ডান দিক এবং বাম দিক মেলাও দেখো। প্রথমটা আছে যে হিমালয়ের খরস্রোতা নদী, এটি হবে আলকানন্দা। কফি গবেষণা কেন্দ্র উত্তর হবে চিকমাগালুর। ইসরো এটি হবে মহাকাশ গবেষণা সংস্থা, উত্তর ভারতের প্রবেশদ্বার, এটি হবে শিলিগুড়ি। 121 পেজে প্রথম প্রশ্ন 1.1 নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়ে কত গুণ? উত্তর হবে ঘ 64 গুণ। ঝুলন্ত পতাকার সৃষ্টি হয়? উত্তর ক জলপ্রপাত। একটি গ্রিনহাউস গ্যাস হলো? উত্তর খ CO2। অক্ষরাকার মান বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যরশ্মি পতনকোণের মান? উত্তর হবে খ ক্রমশ কমে। সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায়? উত্তর হবে খ আটলান্টিক মহাসাগরে। 1.6 কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয়? উত্তর হবে ক জৈব সার। 1.7 ভারতের
ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হলো উত্তর ঘ গোয়া। 1.8 বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায়। উত্তর হবে ঘ গঙ্গা নদীর অববাহিকায়। 1.9 গাঙ্গেয় সমভূমি অঞ্চলের নদী অববাহিকার প্রভৃতি প্রাচীন পরিমাণ পলিযুক্ত অঞ্চলকে কী বলে? উত্তর হবে ক ভাঙ্গার। 1.10 ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতি তা হলো কূপ নলকূপ। 1.11 কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়, এটি হবে গ দক্ষিণাতের ভালো মালভূমি অঞ্চলে। 1.12 ভারতের কবি গবেষণা কেন্দ্র অবস্থিত, উত্তর হবে ক চিকমাগালুরুতে। 1.13 ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলা হয়, উত্তর হবে খ বেঙ্গালুরুকে। 1.14 যে সংস্থা ভারতের বৈচিত্র্য মানচিত্র তৈরি করে তা হলো উত্তর হবে খ SOI। শুদ্ধ অশুদ্ধ উৎপাটন প্রক্রিয়া হলো বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া। অশুদ্ধ ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ার, এটি শুদ্ধ। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটি অশুদ্ধ। 2.1 একই সময়ে মুখ্য জোয়ারের প্রতিস্থানে গৌণঝড় সৃষ্টি হয়, শুদ্ধ। ভারতের অধিকাংশ গম খারিফ শস্য হিসেবে চাষ হয়, এটি অশুদ্ধ। 2.1.6 ভারতে সবচেয়ে বেশি লোক বাস করে বিহারে, এটিও অশুদ্ধ। 2.1.7 রাডার হলো প্যাসিভ সেন্সার, এটি অশুদ্ধ। শূন্যস্থান পূরণ 2.2.1 যে প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমির উপর পরিবর্তন করে তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। 2.2.2 ড্যাশ পাহাড়ের সব শৃঙ্গ হলো মূলাঙ্গিরি বা অবদান। 2.2.3 বৈপরীত্য দেখা যায় বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে। 2.2.4 সমুদ্র তরঙ্গ সৃষ্টিকারী প্রধান শক্তি হলো বায়ু প্রবাহ। 2.2.5 ড্যাশকে কমলাপুর শহর বলা হয়, উত্তর হবে নাগপুর। 2.2.6 শিল্পের শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে, উত্তর লৌহ ইস্পাত শিল্প। 1 কোটির বেশি জনসংখ্যার শহরকে বলে উত্তর মেগা সিটি। একটি বা দুটি শব্দ উচ্চগতি ব্যবহার করতে হবে। নদীর প্রধান কাজটি হলো ক্ষয়কার্য প্রক্রিয়া। 2.3.2 উচ্চ পার্বত্যাঞ্চল কোন সময় উৎপত্তি হয়ে যায়? উত্তর শীতকালে। 2.3.3 বান ডাকলে নৌ পরিবহন বিপজ্জনক হয় কেন? কারণ জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা থাকে। বর্জ্য পদার্থ কি? আমরা যে সমস্ত পদার্থ একবার ব্যবহারের পর আর ব্যবহার না করে ফেলে দিই তাদেরকে বর্জ্য পদার্থ বলে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম লেখো। উত্তর গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। চিরসবুজ উপকূলীয় বনভূমির নাম কি? উত্তর ম্যানগ্রোভ অরণ্য। 2.3.7 কোন দুটো রকম রেল পরিবহন ব্যবস্থার মাধ্যমে মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাইকে যুক্ত করা হয়েছে? উত্তর হীরক চতুর্ভুজ। পিক্সেল কি? উপগ্রহচিত্রের ক্ষুদ্রতম একক। প্লায়া। উত্তর হবে বায়ু জলধারা। সেরেল পিক আন্দামান। নবসেবা ভারতের আধুনিক প্রযুক্তি বন্দর। মহানদী প্রকল্প হীরাকুদ বাঁধ।